হ্যালো 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 হ্যালো, কে কোথায় আছো? তাড়াতাড়ি চলে এসো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি বাজারের ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে পড়েছি। হ্যাঁ, কোথায় বেরিয়ে পড়েছি বলো তো? বাজার করতে নয়, যাচ্ছি স্নান করতে। হ্যাঁ, দন্ত বিকশিত করার কিছু নেই, আমিও দন্ত বিকশিত করছিলাম এই কারণেই যে আমি চলে যাচ্ছি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে স্নান করতে। কী আর করা যাবে, কাছাকাছি বাপের বাড়ি টু শ্বশুরবাড়ি হলে একটু তো ফায়দা নিতেই হয়, তাই না? তো আমি চলে গেছিলাম শ্বশুরবাড়িতে। তার আরও একটা কারণ আছে রে বাবা, আছে। গেছিলাম, আমার এখানে বিয়ে বাড়ি পড়েছে, বাপের বাড়িতে একটি বিয়ে বাড়ি পড়েছে। তো আমি কিছুই জামা কাপড় নিয়ে আসিনি, মানে মেনলি আমার ছেলের জুতো টুতো কিছুই নিয়ে আসিনি। তো সেগুলো মেনলি আমার আনার উদ্দেশ্য ছিল। আর ওখানে যেহেতু আমাদের টাইম কলের গরম জল, সেহেতু আর কি করা যাবে, যাচ্ছি যখন ওখানে ভালো জলে ভালো মানে গরম জলের স্নানটা করেই আসি। তো ওখানে স্নান টান করে রেডি হয়ে চলে এসেছিলাম। আর শ্বশুরবাড়িতেও আরেকটা বিয়ে বাড়ি ছিল, সেই জন্য সকাল সকাল এখানে বিয়েবাড়ির খাওয়া দাওয়া সেরে নিলাম। মানে একদম গিফট যেহেতু দেবো, খাবার তো ছাড়া যাবে না, সেজন্য সকাল থেকে ঘুগনি মুড়ি থেকে শুরু করে দুপুরের মাছ ভাত পর্যন্ত এখানকার আয়ু ছিল। সেই জন্যেই ওখানে আবার স্নান টান সেরে দেখতেই পেলে তোমরা, আমি সেজে গুজে চলে এসেছি। এসে আমার এতটাই খিদে পেয়েছিল যে ডাল দিয়ে ভাত দেওয়ার পরেই মেখে খেয়ে নিচ্ছিলাম। তারপর বাঁধাকপি দিয়েছিল, সেটা ভিডিও করতে ভুলে গেছি, মানে বললাম না খিদের চোটে। তারপরে এই মাছের ঝোল ভাত পড়ে গেল, মাছের ঝোল ভাত গপাগপ খেয়ে নিলাম। আর অনেক পুরনো বন্ধু বান্ধবীদের সঙ্গে দেখা হলো, তাদের বরেদের সঙ্গে দেখা হলো, খুব ভালো লাগছিল। আর এই যে দিদির বিয়ের কাজ চলছে, মানে দিদির বিয়ের ওই যে কিরে টিরে হয় সেগুলো চলছে। আর এই সন্ধেবেলা তোমরা দেখতেই পাচ্ছ বরমশাই এসে গেছে। কিন্তু বরমশাই কিন্তু বেশ স্মার্ট আর খুব সুন্দর দেখতেও ছিল। ওখানে বিয়ের কাজ চলছে আর ওপাশে আমার কাকু, উনি দাঁড়িয়ে আছেন বামুন মশাইয়ের ওই একটা হয় না, মানে হেল্পিং হ্যান্ড হয়ে দাঁড়িয়ে আছে। আর এখানে দিদিকে পোজ দেওয়ার জন্যে ক্যামেরাম্যান শিখিয়ে দিচ্ছিল, দিদি সেই মতোই রিহার্সাল দিচ্ছিল, এবারে হবে আসল কাজ। আর তোমরা দেখতেই পাচ্ছ পাশে গপু বসানো, দেখতে পাওনি তো? দাঁড়াও ভালো করে তোমাদেরকে দেখাচ্ছি। ওটা হলো দিদির গপু। ও হচ্ছে কি গপুকে সেবা করে, যেহেতু গপুকে সঙ্গে নিয়েই বিয়ে করতে চলে এসছে, আর গপুর পাশে বসে বসে সব কিছু দেখছে। তো এই হলো রিহার্সালের পরে ফাইনালটা। তোমরা দেখতেই পাচ্ছ আমরা ফুল ব্যাটালিয়ন আমার চলে এসছে। তো এই হলো আমার বাড়ির লোক এবং পাড়ার লোকজন। ওখানে দেখতে পাচ্ছ পাপার ছেলে, ওর শরীরটা খুবই খারাপ ছিল, জ্বর ছিল, ওই জন্য ওরকম ঝিমিয়েছিল কোলের মধ্যে। বরযাত্রীর লোকেরা চলে এসেছিলো, সেই জন্য দিদির সঙ্গে ওরা ছবি তুলছিল। আর সেই জন্য দিদিকে ডিস্টার্ব করলাম না, গিফটটা দিদার হাতে দিয়েই ছেলেকে খাওয়াতে বসে গেছিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ ক্যামেরাম্যান খুব সুন্দর ক্যামেরা করেছে। আসলে ক্যামেরাম্যানটি ছিল আমার কাকিমাকে একটু ভিডিও করে দেওয়াতে বলাতে কাকিমা এইরকমভাবে ভিডিও করে দিয়েছে। তো কী আর করা যাবে, ক্যামেরাম্যান না পেলে অগত্যা। তো তারপরে ক্যামেরাম্যানকে বুঝিয়ে সুঝিয়ে বলতে ক্যামেরাম্যান একটু ভালোভাবে ক্যামেরা করছিল, আর আমি ছেলেকে খাইয়ে নিচ্ছিলাম, কারণ ওই বিয়ে বাড়িতে গিয়ে ওকে আমি আর খাওয়াবো না। সেই জন্য এই বিয়ে বাড়িতে যেটুকুনি খাই আর কি একটু খাইয়ে নিলাম। আর কর্তামশাই গেছিলো আমার ব্যাগপত্র আনতে, মানে আমার বাড়িতে ব্যাগপত্র, এটা একটি লজ ভাড়া নিয়ে হচ্ছিল। এবার ব্যাগপত্র আনতে গেছে, কারণ আমি এখানে এসে পুরো 1 সপ্তাহ ছিলাম, সেই জন্য ব্যাগপত্র আনতে গেছিলো। আর আমি যেহেতু চলে যাচ্ছি ওই বিয়ে বাড়িতে, আর এখানে আসবো না, সেই জন্য ব্যাগপত্র করে নিয়েই যাচ্ছি। আর এই দেখো খাওয়া দাওয়ার তো নাম নেই, এখানে দাদুর কোলে এখন একটু দিয়েছি, তাও থাকবে না, বদমাইশি করছে। আমি একটু সেই সুযোগে ভিডিও করে নিলাম। কর্তামশাই ব্যাগ আনতে গেছে, এবার কর্তামশাই ব্যাগ নিয়ে চলে এসছে। এখানে দেখো বরযাত্রীর লোকেরা এখানে তারা একটু গপ্পসপ্প করছে আর কি, ছবি তোলাতুলি করছে। আমি সেই ফাঁকে টুকুস করে বেরিয়ে চলে গেলাম, বেশ ভালো সাজিয়েছিল। এবার কর্তামশাই ওখানে দাঁড়িয়ে আছে। তো দেখো এখানে আরও কয়েকজন মহিলা ফটো সেশন করছে। তো দেখাই যাক কারা এই মহিলা বৃন্দগুলি। ওরে বাপ রে বাপ, এ তো আমাদের বাড়ির সব ব্যাটালিয়ান, দেখতেই পাচ্ছ। তো এনারা এখানে ছবি তোলাতুলি করছিল, তার মধ্যেখানে আমি ঢুকে গেলাম। তো আমি চলে যাচ্ছি দেখে ওরা খুব মনে দুঃখ পেলো, কিন্তু হাসির সঙ্গে ওরা টাটা বাই বাই করে দিল। তো যাই হোক, আমিও চলে যাচ্ছি। তো কী আর করা যাবে, যেতে যখন হবে মনের দুঃখে বনে গিয়ে লাভ নেই, আরেকটা বিয়ে বাড়ি গিয়ে ভোজ খাবো। তো সেই জন্য মনে দুঃখ পেলাম না, চলে এলাম। কিন্তু আসতে গিয়ে ঘটলো মহা বিপদ, ছেলেকে নিয়ে চলে আসছিলাম, ছেলে তো ঘুমিয়ে পড়েছিল। তো সেটা দেখে আনন্দ পেলাম যে এত রাত্রে ওকে নিয়ে যেতে হবে না, কিন্তু বিপদ ঘটলো ওই জাম্পার সোয়েটারটা খুলতে গিয়েই হয়ে গেল তার ঘুম ভেঙে গেল। তো সে এখন আর ঘুমাবে না। তো তাহলে কি আমাদের আর দ্বিতীয়বার বিয়ে বাড়িতে যাওয়া হবে না? জানতে হলে চোখ রাখুন এই পর্দায়, পার্ট 2 চলে আসছে, দেখতে ভুলবেন না। হা 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 হা।